আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের লেকচার 4 শুরু করি। সো গত ক্লাসে আমরা মোমেন্টের কিছু মোমেন্ট অফ কাপল মোমেন্ট এটা দেখছিলাম। সো আজকে হচ্ছে যে এটার পরে আমরা এটারই এক্সটেন্ডেড পার্ট যে ইকুইভ্যালেন্ট কাপল এই জিনিসটা দেখবো। সো ইকুইভ্যালেন্ট কাপল জিনিসটা হচ্ছে তোমাদের যে কাপলের আমরা গত ক্লাসে দেখছিলাম যে কাপল সহজে আমরা কিভাবে যদি দুইটা বা তিনটা কাপল থাকে তাহলে আমি সহজে সেটাকে মানে অ্যালজেব্রিক্যাল সাম করলে ওদের টোটালটা পাওয়া যায়। সো ইকুইভ্যালেন্ট কাপলটা অনেকটা সিমিলার একটা কনসেপ্ট, যেখানে বলা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের উপরে যদি কোনো একটা মানে কাপল অ্যাপ্লাই করা হয় যেটার হচ্ছে যে তোমার অ্যাক্সিস যে অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, মানে অ্যাক্সিস অফ অ্যাকশন যেটা সেটা, এবং তার নিউমেরিক্যাল ভ্যালু যদি সেম হয় তাহলে হচ্ছে কি অন্য একটা মোমেন্ট যদি সেই মানে কাপল যদি সেই সমপরিমাণ হচ্ছে যে কি মোমেন্ট অ্যাপ্লাই করে তাহলে এদেরকে একজনের রেসপেক্ট আরেকজন ইকুইভ্যালেন্ট বলা হয়। তো সেই জিনিসটা আসলে আমরা এই উদাহরণটা হলে বোঝা যাবে। সো ফার্স্টে দেখো এখানে একটা 3 ডাইমেনশনাল বক্স আছে। বক্সটা হচ্ছে এক্স ওয়াই জি প্লেনে আছে। এটা জাস্ট আমাদের বোঝার জন্য, এটা কোনো ম্যাথের নাম যেহেতু বলছি যে আমি 3 ডাইমেনশনাল কোনো প্রবলেম দিব না, সেটা জাস্ট বোঝার সুবিধার জন্য। যে কি হচ্ছে দেখো যে এখানে এক্স জেড প্লেন আর এটা হচ্ছে উপরে বরাবর হচ্ছে কি পারপেন্ডিকুলার হচ্ছে তোমার ওয়াই এক্সিস আছে। সো এই বক্সের দেখা যাচ্ছে এক্স জেড প্লেনের উপরে দুইটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে অপোজিট ইকুয়াল প্যারালাল এবং হচ্ছে যে কি প্যারালাল এবং হচ্ছে কি ম্যাগনিটিউড সমান দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে যাদের ডিস্টেন্স হচ্ছে 6 ইঞ্চ। সো এখন এই যে দুইটা ফোর্স আছে, এই দুইটা ফোর্স আসলে কি তৈরি করবে, যেহেতু এক সমান দূরত্বে আছে প্যারালাল আছে, এটা কি তৈরি করতেছে, একটা কি অ্যাপ্লাই করতেছে, কি তৈরি করতেছে? আসো কেউ? স্যার পরস্পর বিরোধী বল। পরস্পর, কিন্তু এইটা গত ক্লাসে আমি বলছিলাম যে এরা দুজন কি জেনারেট করে একটা, আগের ক্লাসে কারো মনে আছে এটা কি করে? যখন ইকুয়াল এন্ড অপোজিট যদি প্যারালাল ফোর্স থাকে তাহলে স্যার মোমেন্ট অফ কাপল, স্যার মোমেন্ট অফ কাপল, হ্যাঁ মোমেন্ট অফ কাপল তৈরি করতেছে, একটা মোমেন্ট অফ কাপল। এবং এই মোমেন্ট অফ কাপলের ভ্যালু কত? স্যার জিরো। জিরো কেন? স্যার একটা একটাকে এলিমিনেট করতেছে না। মোমেন্ট অফ কাপল তোমরা এই গত ক্লাসে দেখালাম, এটাই ভুলে গেছো? মোমেন্ট অফ কাপল কি ছিল? আল্লাহ, দুজন ডিসটেন্স সেম থাকলে এম সমান সমান কি ছিল? এফ ইনটু ডি ছিল। তোমরা কি ক্লাস এই যে আমাকে গত এক সপ্তাহ ধরে স্যার লেকচার দেন ভিডিও দেন দিয়ে পাগল করে দিলা, তারপর হচ্ছে যে এই জিনিসটা তোমরা যদি ভুল করে তাহলে কেমনে হবে? এটা কিন্তু আমি তোমাদেরকে বলতেছি, এই কোর্সে যদি সামনের জিনিসগুলো মনে না মানে না বুঝো, পরে যে কিছু বুঝবা না। তোমার ক্লাসে এসে বসে থাকে স্যার একটু দেখতে হবে বা ক্লাসে মনোযোগ দিতে হবে, এটা তো ক্লাসে মনোযোগ দিয়ে জানারই জিনিস। এটা আমি রাগ করে বলতেছি না, মানে আমি তোমাদের কনসার্ন, আউট অফ কনসার্ন বলতেছি। এটা কিন্তু এরকম করলে হবে না, কিন্তু এটা ক্যান্সেল আউট কেন করবে? দুইটা ফোর্স যদি অপোজিট দিকে থাকে ক্যান্সেল আউট করে, এটা কি অপোজিটে আছে? একদম এক্সাক্ট অপোজিট আছে? একই লাইনে আছে? নাই তো। ঠিক আছে, তাহলে এখন এখানে তাহলে মোমেন্ট কত হচ্ছে সেটা বলো। এম সমান সমান কত হবে? ভ্যালু বলো। মোমেন্ট কত হবে? ভ্যালু বলো। স্যার 120 120। আমি যদি ক্লাসের রেসপন্স না পাই, ওই দিন যেদিন আমি ক্লাসের রেসপন্স পাবো না, নো রেসপন্স, নো লেকচার ভিডিও। তারপরে যদি এটা কন্টিনিউ করে, ইফ দিস কন্টিনিউস, নো লেকচার কি স্লাইডস। ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে কষ্ট করে একটা ভিডিও আপলোড করার জন্য আমাকে 10-15 মিনিট ধরে বসে থাকা লাগে, তারপরে একটা স্লাইড দেওয়ার আগে আমাকে এডিট করে দেওয়া লাগে। তো তোমরা যদি এগুলা যদি মনে না রাখো, আমি যদি ক্লাসে এসে দেখি আগের দিনের কিছুই তোমরা জানো না, তাহলে হচ্ছে আমি আস্তে আস্তে এগুলা দেওয়া বন্ধ করে দিব। তারপরে দেখবো যে তোমরা ক্লাসে কিভাবে বুঝো আর ক্লাসে কিভাবে বুঝো না। ঠিক আছে? সো এখন হচ্ছে কি এম সমান সমান হচ্ছে কি 120 পাউন্ড ইঞ্চ। আর এটার অ্যাক্সিসটা কোথায়? এটা কোন অ্যাক্সিস বরাবর রোটেট করবে? এটার অ্যাক্সিস কি বরাবর হবে? জেড এক্সিস। জেড অ্যাক্সিস কেন? জেড অ্যাক্সিসের মধ্যে এটা রোটেট করতেছে, কোন অ্যাক্সিস বরাবর করবে? ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর এটা রোটেট করবে। এম এটা ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করতেছে। এই যে জেড এক্স প্লেনের উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করতেছে। ফাইন। সো এখন এইটারটা দেখো তো এখানে কি ঘটতেছে। এখানে একটা কি মোমেন্ট তৈরি করবে না? 30 পাউন্ড অপোজিট দিয়ে কাজ করতেছে 4 ইঞ্চ ডিসটেন্স। সো এখানে মোমেন্টের ভ্যালু কত আসবে? 120 আসবে। এবং এটা কোন প্লেনের উপরে থাকতেছে? প্লেন কোনটা? জেড এক্স। আর হচ্ছে কি অ্যাক্সিস কোনটা? অ্যাক্সিস অফ রোটেশন
ওয়াই। তো এখানেও দেখা যাচ্ছে যে সেম জেড এক্স প্লেনের উপরে থাকতেছে, জেড এক্স প্লেনের উপরে ওয়াই বরাবর রোটেট করতেছে, আর হচ্ছে কি কাউন্টার ক্লকওয়াইজ, সবগুলো সেম ভ্যালু। সিমিলারলি এখানে দেখো যে আমি কি করছি, এই যে এইটাকে জেড এক্স প্লেনের উপরে নাই, কিন্তু জেড এক্স এর প্যারালাল একটা প্লেন আছে, এই প্লেনটাকে, এই প্লেনটা হচ্ছে জেড এক্স এর প্যারালাল, এই যে জেড এক্স যেখানে আছে তার সাথে ঠিক প্যারালাল হচ্ছে এই প্লেনের উপরে যখন অ্যাপ্লাই করছি এখানে 30 চার্ট, সুতরাং হচ্ছে এখানে মোমেন্টের ভ্যালু কত, এম এর সমান কত 120, এবং এটা হচ্ছে কি এটারও অ্যাক্সিস হচ্ছে ওয়াই বরাবর রোটেট করতেছে। সো এখন এই যে ওয়াই বরাবর রোটেট করতেছে, তার মানে এখন প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে এই তিনটা জিনিস সমান, ম্যাগনিটিউড সমান, তারপর হচ্ছে যে কি একটা যে প্লেন আছে প্লেন বা সেই প্লেনের প্যারালাল আছে, এবং হচ্ছে তিনজনের কি হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন সেম, তখন আমরা এগুলা কি বলতেছি ইকুইভ্যালেন্ট কাপল বলতে পারি, এবং এটা হচ্ছে আমাদের পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের সময় এটা আমাদের কাজে লাগে। ঠিক আছে? সো এরপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে রেজলিউশন অফ ফোর্স ইনটু ফোর্স এন্ড এ মোমেন্ট অফ কাপল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি? তো আমরা এর আগে এই যে রেজলিউশন কথাটা আর কোথায় দেখছিলাম, কারো মনে আছে রেজলিউশনটা মানে কোন ম্যাথমেটিক্যাল কোন প্রবলেম ইউজ করছিলা, মনে আছে কারো? স্যার প্যারালেলোগ্রাম ল এর পরে স্যার হ্যাঁ, ভেক্টর উপাংশ হ্যাঁ, বের করতে। উপাংশ বের করার জন্য। গুড। যে এই যে একটা ফোর্স ছিল, ফোর্সটাকে আমরা কি করছিলাম যে দুইটা রেজলিউশন এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করতে পারি, বা যে কোনো দুইটা লাইন বরাবর ভাগ করতে পারি। সো এটা যদি আর হয়, এটা হচ্ছে যে কি বলে, ধরো এফ এক্স আর এটা হচ্ছে এফ ওয়াই ছিল, এবং এটার যোগফল এটা ছিল, এখানে আমরা ভাগ করছিলাম। তো এটা গত ক্লাসে আমরা এটা অনেক বিস্তারিত করছি। সো সিমিলারলি একটা সিচুয়েশন হইতে পারে যে ধরো হচ্ছে কোন একটা অবজেক্টের উপরে, ধরলাম একটা অবজেক্ট আছে, এরকম একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে? সো এই বি পয়েন্টের রেসপেক্টে হচ্ছে এখানে একটা এফ ফোর্স অ্যাপ্লাই করা হবে। ঠিক আছে? এখন আমাকে যদি বলা হয় যে এ থেকে বি তে ফোর্সটাকে সরায় নিয়ে যাও, ঠিক আছে, এটা কি আমি করতে পারবো? মানে কি এফ থেকে সরালে কি হবে, মানে এটা করলে কি কোন রুলটা ব্রেক হবে যদি আমি এফ থেকে এ থেকে বি তে সরায় নিয়ে যাই? লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশন চেঞ্জ হয়েছে, তাহলে এটা কোন ইয়েটাকে ডিফাই করতেছে? আমার কি রুল ছিল, কি কোন রুলটা পড়েছি, কি নাম ছিল রুলটা, যেটা আমি সরাইতে পারবো না, এই বরাবর সরাইতে পারবো কিন্তু এই বরাবর সরাইতে পারবো না, ওটা কি ছিল, নামটা কি ছিল, মনে আসছে কারো? স্যার মনে নেই স্যার। তা তো থাকবেই না তোমাদের। ট্রান্সমিসিবিলিটি। আস্তে আস্তে আমি ভিডিও আর লেকচার দেওয়া বন্ধ করলে তখন সবার দেখবে যে একদম সব মুখস্থ হয়ে আছে। মিসিবিলিটি, এটা আমি 2টা না 3টা ক্লাসে বলছি। বিলিটি একজনও দেখো নাই। স্যার স্লাইড দেন, স্যার ভিডিও দেন, স্যার দিলে সুবিধা হয়, দেখেছিলাম স্যার এই ইয়াটা এইটাই তোমাদের সুবিধা যে আমরা জাস্ট। হ্যাঁ, মানে স্যার দেখেছিলাম, টার্মসটা মনে ছিল না, এই যে হ্যাঁ, সেইটাই তো, এটা কেউরে মনে থাকবে না, এটা আসলে আই ডোন্ট বিলিভ যে তোমাদের 50 জনের ক্লাসে তোমাদের কাউরে না কাউরে জানা উচিত আর কি। ঠিক আছে, আমি দেখতেছি তোমাদের দিকে, আমি খেয়াল রাখছি, এগুলা লেকচার শিটের কোনো মূল্য নাই, পরের দিকে দেখতে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলা দেওয়া বন্ধ করে দিব, তারপরে ক্লাসে মনোযোগ এমনি এমনি আসবে। ঠিক আছে? সো এখন হচ্ছে যে কি, যে এই ফোর্সটাকে হচ্ছে এখানে আমি সরাইতে গেলে আমার ট্রান্সমিসিবিলিটিটা হচ্ছে ব্রেক হচ্ছে, কিন্তু আমাকে বললো যে সরাও, কিন্তু কি কর, সরাইতে হবে, কিন্তু এটা যেন এফেক্টটা চেঞ্জ না হয়। তাহলে এখন এটা কিভাবে করা যেতে পারে, এটাকে এখন আমরা দেখি যে আমার এটা ফোর্স আসলো, এখানে এইটা পয়েন্ট আসলো, আর এটা হচ্ছে যে লাইন অফ অ্যাকশন একটা, সো এই পয়েন্টে হচ্ছে এফ অ্যাপ্লাই করলাম, ভালো কথা। এখন আমি কি করলাম, আমি এখানে এফটাকে সরাই নিয়ে আসলাম, আমি এখন এফটাকে সরাই নিয়ে রাখছি, যে একটু পরে সরাচ্ছি। আর আমি কি করলাম, এখানে যদি এফ থাকে, আমি এটা অপোজিট একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে এফ। তাহলে এই দুইটাকে কি সমান বলা যায় নাকি সমান বলা যায় না? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমি এখানে এফ জি ফোর্স স্যার, রাখছি। সমান স্যার। কেন সমান, কেন বলা যায় স্যার। ওয়াই? স্যার না স্যার স্যার বি সমান পয়েন্টে, না। স্যার বি পয়েন্টে দুইটা ফোর্স আছে, যেটা স্যার মানে ওটা থাকা না থাকা সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইজন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলতেছে, সো ক্যান্সেল আলটিমেটলি করতেছে। এইটাকে আমরা এই নেগলেক্ট পয়েন্টে করতে পারতেছি। এ পয়েন্ট এফ পয়েন্টে আছে, সেটা থাকলো, সুতরাং আমি এটাকে কি বলতে পারি, এটাকে আমি বলতে পারি যে দুটো সমান। ঠিক সমান আছে? বলা যায় স্যার। হ্যাঁ। জি স্যার। এখন এখানে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে, এইটার ডিসটেন্সটা আমাদেরকে বলা ছিল, ধরলাম এটা ছিল ডি ডিসটেন্স, ভালো কথা। সো এটাকে বলা থাকতেছে ডি ডিসটেন্স। এখন এই এফটা বাদ দিলাম, এখন আমি দেখো তো এই জিনিসটা কিছুর সাথে মিলে নাকি, এটা কার সাথে মিলতেছে দেখো তো, এটাকে কি বলা যায়?
মোমেন্ট অফ কাপল। মোমেন্ট অফ কাপল বলছে, কারণ এখানে দেখো দুইটা ফোর্স, এই দুইটা ফোর্স হচ্ছে কি প্যারালাল, দুইজনের ভ্যালু সেম, দুইজন হচ্ছে কি অপোজিট দিকে কাজ করতেছে, রাইট? সো হচ্ছে কি এটাকে বলা হচ্ছে মোমেন্ট অফ কাপল। তাহলে আমি এই জিনিসটাকে আমি রিপ্লেস করতে পারি না? পারি কিনা? জি স্যার। তাহলে আমি এটা লিখতে পারি এরকম, এফ, আর মোমেন্টটা কোন দিকে কি বড়, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? Clockwise. ক্লকওয়াইজ হবে। দেখি কিভাবে ক্লকওয়াইজ। এখানে থাকলো এইটার পয়েন্ট, এই দুটো যে রোটেট করতে কোন দিকে রোটেট করবে, ক্লকওয়াইজ করবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করবে? ক্লকওয়াইজ করবে স্যার। ক্লকওয়াইজ করবে। ক্লকওয়াইজ কিভাবে করতেছে দেখো তো, এই যে ফোর্স একটা এদিকে কাজ অ্যান্টি করতেছে ক্লকওয়াইজ। আর এদিকে স্যার কাজ অ্যান্টি করতেছে। ক্লকওয়াইজ করে দিন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করবে না? জি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। তাইলে এইটা হচ্ছে যে কি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। এম ইকুয়ালস টু এফ, এটা ভ্যালু কত, এফ ইনটু ডি। তার মানে কি করলাম, আমি এই ফোর্সটাকে যখন এখানে সরাই, এখন দেখো এই ফোর্সটা কিন্তু এখানে সরানো হয়ে গেছে, এখন এখানে একটা মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? সো তোমরা এখন আমাকে বলতে স্যার এইটা তাহলে কেমনে এক হইলো, এখানে তো একটা ফোর্স এখানে থাকলো, সেই ফোর্সটাকে আমি এখানে একটা মোমেন্ট দিলাম, দুইটার এফেক্ট কেমনে সমান হলো, তাই না? এটা কেমন ঘটাচ্ছে না? কিন্তু এটাই সমান। কেন সমান এখন আমরা এটা দেখি। যে এখন এই মাঝখানের স্টেপটা বাদ দাও, ঠিক আছে? খালি এই স্টেপটা চিন্তা করো। এই স্টেপটা কি করছে, আমি এখানে এটা থাকতেছে কত, এফ, এই বি এ, আর এটা হচ্ছে ডি এফ, ঠিক আছে? এখন আমাকে বলো এ পয়েন্টের রেসপেক্টে এফ এর মোমেন্ট কত? এ পয়েন্টের রেসপেক্টে এফ এর মোমেন্ট সমান কত হবে বলো তো? ভ্যালু কি হবে? এফ ইনটু ডি হবে। তাহলে কত আসবে, ভ্যালু কত আসবে? 0 স্যার। কেন জিরো? কেন স্যার ডিসটেন্স 0। ডিসটেন্স 0, তার মানে হচ্ছে যখন এফটা এই পয়েন্টে ছিল তখন এ পয়েন্টের রেসপেক্টে এফ এর মোমেন্ট কতটুকু? 0, কোনো মোমেন্ট নাই, ঠিক আছে? এখন এই ছবিটাতে চিন্তা করো, এই ছবিটাতে যখন আমার আসতেছি এখানে এরকম এ পয়েন্ট থেকে যখন আমি এটাকে বি পয়েন্টে সরাই আনলাম, এটা হচ্ছে ডি এফ, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে এফ এর মোমেন্ট এখন কত? এম এফ ডি স্যার। এফ ইনটু ডি, এবং এটা ডিরেকশন কোন দিকে? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, এফ ইনটু ডি, এটা হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে আমি যদি এফটাকে এখানে সরাই নিয়ে আসি, তাহলে হচ্ছে কি হচ্ছে, এই এফটাকে সরাইলে এইটার কারণে একটা কি তৈরি হচ্ছে, একটা মোমেন্ট তৈরি হচ্ছে। তার মানে এদের দুইজনের মধ্যে ডিফারেন্সটা কি হইলো তাহলে, যে এই ফোর্সটাকে সরাইলে আমি যদি এই জায়গা থেকে সরাই তাহলে একটা এক্সট্রা মোমেন্ট তৈরি হয়, আর এক্সট্রা মোমেন্টটা তৈরি হলে তার এর সাথে সমান থাকতেছে না, রাইট? তাহলে এখন আমি এইটা মোমেন্টটাকে দূর করার জন্য কি করতে পারি? মোমেন্টটাকে যে জিরো করতে হলে আমাকে কি করতে হবে? এটা তো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ এফটি। তাহলে আমাকে যদি এইটাকে জিরো করতে হয়, যে না আমার এখানে তো কোনো মুভমেন্ট নাই, সো আমি কোনো মুভমেন্ট দিব না, সেই মুভমেন্টটাকে তাহলে ক্যান্সেল করতে গেলে আমাকে কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমি আরেকটা পজিটিভ যদি মুভমেন্ট যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই যে এইটা সরানোর কারণে যে মুভমেন্টটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে। সেইটাই হচ্ছে যে এম ইনটু এম ইকুয়ালস টু এফ ইনটু ডি। এফটা সরানোর কারণে এখানে যে মুভমেন্ট তৈরি হচ্ছে এই অপোজিট থেকে ক্লকওয়াইজ একটা হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট যদি, তাহলে এই দুইটা মুভমেন্ট কাটাকাটি চলেছে। সো আলটিমেটলি তাহলে আমার রেজাল্টেন্ট কি থাকতেছে? এইটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল না স্যার আগের ফোর্সটা? আগেরটা কোনটা? মানে যেটা আমরা এইটা ক্যালকুলেট করলাম যে, জি স্যার, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ এম এফ ইনটু ডি, আর এফ এর কারণে যেটা জেনারেট হচ্ছে সেটা কি? ও ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এই ক্লকওয়াইজ আর এই অ্যান্টি ক্লকওয়াইজ দুইজন একজনকে কি করবে? কাটাকাটি করে দিবে। সো তার মানে কি থাকতেছে, এই অবজেক্টের উপরে যে একটাই ফোর্স ছিল সে একটা ফোর্স দিলাম, দুইজনের কোনো মানে কি যে বাইরে থেকে কোনো চেঞ্জ দেখবো না, আমরা দেখবো যে ওই এফ ফোর্স একটা উপরের দিকে ওইটাকে টেনে নিয়ে যাচ্ছে, এই বরাবর টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝা গেছে এখন এটা? জি স্যার। ওকে, সো এই জিনিসটা হচ্ছে যে আমরা একটু পর একটা ম্যাথ করব, ম্যাথ করলে হচ্ছে যে আরো সোজা হয়ে যাবে, মানে ইজিয়ার হয়ে যাবে আমাদের জন্য। সো এটার আগে এখন আর দুইটা ছোট ছোট রুল আছে, এটা দেখে নিই। সো এটা একটা কি বলতেছে, এতক্ষণ আমরা কি করলাম যে একটা ফোর্সকে হচ্ছে একটা ফোর্স এন্ড একটা মোমেন্ট অফ কাপল দিয়ে হচ্ছে আমরা ভাগ করলাম। সো এটাকে আর একটা কি করা যায়, রেজুলেশন অফ সিস্টেম অফ ফোর্সেস ইনটু এ ফোর্স এন্ড এ মোমেন্ট অফ কাপল। ঠিক আছে, যে সিস্টেম অফ ফোর্সেস এটা আমরা কত ব্যাখ্যা দেবো, জাস্ট যে মুখেই বলবো। কি বলতেছে যে একটা সিস্টেম অফ ফোর্স, যে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের উপর অনেকগুলো ফোর্স কাজ করতেছে। এই যে এখানে এই ও পয়েন্টের রেসপেক্ট হচ্ছে অনেকগুলো ফোর্স কাজ করতেছে। সো এই অনেকগুলো ফোর্সকে কি করবো আমরা, একটা ফোর্স এবং কাপলের রেসপেক্ট ভাগ করবো। এটা কিভাবে করব, যে ফার্স্টে হচ্ছে যে কি এই সবগুলা ফোর্সের হচ্ছে কি আমরা রেজাল্টেন্ট বের করব,
অথবা সেটাও করা যায়, অথবা হচ্ছে কি আমরা কি আর কি সূত্র করা যেতে পারে দেখো তো এটা থেকে, যে এই যে সিস্টেম অফ ফোর্সেস, অনেকগুলা ফোর্সকে আমি কি করব, একটা ফোর্স এবং মোমেন্ট অফ কাপলে ভাগ করবো। এটা কিভাবে করা যায়? দেখো তো। চিন্তা করে বলো একটু। স্যার প্রতি দুইটা ফোর্সের জন্য একটা করে মুভমেন্ট বের করবো এরকম কিছু স্যার? না, প্রতি দুইটা ফোর্সের জন্য তো মোমেন্ট বের করা দরকার, এটা তো ও পয়েন্টের রেসপেক্টে বলাই আছে। এটা এখানে এটা যে মানে কথা হচ্ছে যে তোমার এখানে অনেকগুলাই, যে ও পয়েন্টের রেসপেক্টে F1 F2 F3 তিনটা ফোর্স আছে আর কি, ঠিক আছে? সো ওরা বলতেছে এই যে সিস্টেম অফ ফোর্স বলতে বোঝাচ্ছে যে দুইয়ের অধিক ফোর্স আছে আর কি। এই দুইয়ের অধিক ফোর্স যদি একটা পয়েন্টের রেসপেক্টে একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, সেগুলোকে কি করবো আমি একটা রেজাল্টেন্ট ফোর্স আর একটা রেজাল্ট মোমেন্ট দিয়ে হচ্ছে মোমেন্ট অফ কাপল এবং একটা ফোর্স দিয়ে বের করবো আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে কি করবো, এই জিনিসটা হচ্ছে ঠিক আগেরটার মতোই। আগে যেমন হচ্ছে যে আমরা কি করছি, একটা ফোর্স ছিল সেইটার এই যে সেটার কে যেখানে সরানোর এখানে সরাই নিয়ে আসছি, তার অপোজিট থেকে দিছি, তারপর একটা কাপল তৈরি করছে। সিমিলারলি এটাতে হচ্ছে যে সেভাবেই একটা এই যে ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রত্যেকটাকে হচ্ছে যে আস্তে আস্তে করে একটা একটা করে কাপল মানে মোমেন্ট বের করে তারপর হচ্ছে যে যোগ করে। তো আসলে এটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, এটা তোমাদের দরকার নেই, এত জটিল জিনিস আসলে তোমাদের আসবে না। সো এটা বাদ দাও তাহলে, এটার দরকার নেই, এটা বাদ, এটা বেশি কমপ্লিকেটেড লাগতেছে। এখন এইটার পরে এটা যেহেতু 3 ডাইমেনশন আছে, এটা আসলে তো কমপ্লিকেটেড, এটা 3D প্রবলেম, এটা আমরা বাদ দিই। আমরা তার থেকে 2D প্রবলেম পরেরটাতে আসি, রিজিড বডিজ রিডাকশন অফ এ সিস্টেম অফ ফোর্সেস। যে এইটা হচ্ছে যে কি, যে আগেরটার হচ্ছে যে 2D প্রবলেম আর কি, যে আগেরটার এই যে এইটাকে একটু 3 ডাইমেনশনাল হলে যেটাকে ডিডিউস করা টাফ, আমরা এটাতে আসি। তো এখানে কি করা হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে তিনটা ফোর্স দেয়া আছে F1 F2 আর F3, ঠিক আছে? F1 F2 F3 দিয়ে কি করা হচ্ছে, এখন বলতেছে যে হচ্ছে যে এইটাকে আমরা এখন একটা ফোর্সে নিয়ে আসবো। এটা কিভাবে একটা ফোর্সে নিয়ে আসা যায়? সো এটার উপায়টা হচ্ছে এই ও পয়েন্টের রেসপেক্টে এই তিনটা যে ফোর্স আছে, আমাদের ফার্স্টে কাজ হবে এই তিনটা ফোর্সের হচ্ছে রেজাল্টেন্ট বের করা। তিনটা ফোর্সের রেজাল্টেন্ট বের করা, এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট ও পয়েন্টে কোন দিক দিয়ে মানে কত রেজাল্টেন্ট ফোর্স ও পয়েন্ট দিয়ে গেলে কত হবে সেইটা বের করা। সো সেটা আমরা পাইতে পারি হচ্ছে আর, ঠিক আছে? এই তিনটাকে যদি আমি যোগ করি, এই তিনটা ও পয়েন্টের রেসপেক্টে যেদিকে আছে আমরা সেই তিনটাকে যোগ করে হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে আমরা আর হচ্ছে একটা ফোর্স বের করব, এবং তার করেসপন্ডিং এই ও এর রেসপেক্টে এই তিনজন কত মোমেন্ট তৈরি করতেছে এই তিনটা হচ্ছে আলাদা ইন্ডিভিজুয়ালি বের করবো, যে এখান থেকে এতটুকু নিব, তারপর এখান থেকে হচ্ছে যে এতটুকু ডিস্টেন্স নিব, এটার জন্য নিব। তিনটার মোমেন্ট হলে তাহলে আমরা এই তিনটা ফোর্সকে হচ্ছে একটা সিঙ্গেল ফোর্সে মানে রিডিউস করব, এবং তিনটা ফোর্সের যে মোমেন্ট আছে সেটাকে একটা সিঙ্গেল মোমেন্টে রিডিউস করবো। সো এইটা করার পরে এই যে মোমেন্ট এবং ফোর্স আছে এইটাকে এখন আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে এই যে এই কি বলে একটা ফোর্স আর একটা মোমেন্টকে আবার একটা চাইলে একটা শুধুমাত্র ফোর্সে হচ্ছে ডিডিউস করা যায়, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো ওটা কিভাবে করা যায়। তো সেটা করলে দেখা যাবে আলটিমেটলি এই সব কিছুকে আমরা কমাই একটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি ভাগ করে নিতে পারবো। সো আমরা নেক্সট প্রবলেমটা দেখি, প্রবলেম দেখলে হচ্ছে এটা একটু ইজিয়ারলি বোঝা যাবে। সো এখন এখানে বলা হচ্ছে যে যে তোমাদের এই যে রিজিড বডিজ রিডাকশন অফ সিস্টেম অফ ফোর্সেস, যে কি বলা হচ্ছে যে এখানে একটা 4.8 মিটার লং হচ্ছে একটা বিম আছে, যে এটা একটা 4.8 মিটার লং একটা বিম, এবং এই বিমের নিচে হচ্ছে দুইটা সাপোর্ট দেয়া আছে। সো আমাদের এখানে একটা বিশেষ মানে অ্যাজাম্পশন যেটা থাকবে, এই সাপোর্টের উপরে কি রিঅ্যাকশন ফোর্স হচ্ছে সেটা আমরা কনসিডার করব না, আমরা জাস্ট করব যে এই ফোর্সগুলো একজন আরেকজন যে এই বারটার উপরে কাজ করতেছে এদের পরস্পর ইন্টারাকশন নিয়ে কাজ করব। পরবর্তীতে যে দেখবো যে আমাদেরকে এই সাপোর্টের রিঅ্যাকশন হচ্ছে বের করতে হবে, সেটা হচ্ছে পরের চ্যাপ্টার গুলোতে আমরা দেখবো। কিন্তু এখন ধরে নিব যে এই সাপোর্টের উপরে আমরা কি হচ্ছে সেটা দেখবো না, আমরা জাস্ট হচ্ছে এই যে উপরে যে ফোর্স গুলো কাজ করতেছে তারা কত ফোর্স জেনারেট করতেছে রেজাল্টেন্ট, কত মুভমেন্ট জেনারেট করতেছে সেটার উপর বেসিস করে হচ্ছে আমরা ক্যালকুলেট করবো। এই দুইটা সাপোর্ট হচ্ছে আমরা এখন পর্যন্ত হচ্ছে বাদ রাখবো। সো এটা হলো, এটার পরে এখন যেটা আসতেছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে কি যে একটা 4.8 মিটার লং বিম is subject to a force shown, এই যে এই ফোর্স গুলো যে একটা উপরে নিচে কাজ করছে, reduce the given system forces to an equivalent force couple system at A, যে আমি কি করব এই সবগুলা ফোর্সকে আমি কি দিয়ে রিপ্লেস করব, একটা ফোর্স এন্ড কাপল সিস্টেম দিয়ে রিপ্লেস করব এ পয়েন্টে। মানে এদের সবগুলাকে সরায় এনে আমি এখানে যদি দেই, এবার এমন একটা ফোর্স এবং কাপল থাকবে যেটার জন্য কি থাকবে, এদের সবার এফেক্ট হচ্ছে সেম হবে, ঠিক আছে? সো এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখন এই যে দেখি যে কি বলছে, an equivalent force couple system at A, এটা একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা জাস্ট হচ্ছে সিম্পল বোঝার জিনিস, ঠিক আছে? এখন দেখো ফার্স্ট হচ্ছে কি করতে যাচ্ছি আমরা, এটাকে একটা ফোর্স এবং কাপল সিস্টেম হচ্ছে ভাগ করব। তাহলে কি হবে, আমি সবগুলা ফোর্সকে একটা ফোর্সে নিয়ে আসতে হবে। সো ফার্স্টে হচ্ছে কি যে এই সবগুলা ফোর্স একটা ফোর্সে নিতে গেলে আমরা কি করব,
কি করতে হবে কেউ বলতে পারবা? স্যার সেম ডিরেকশনের ফোর্স গুলাকে অ্যাড করব, হ্যাঁ, তাহলে এখানে ফোর্স Then ডিরেকশন minus আসলে করবো। হ্যাঁ, তাহলে কত আসবে? সব সামেশন অফ যদি সব ফোর্স করি এফ ওয়াই বরাবর 600 আসতে পারে। কত আসবে? 600 কিভাবে? 600 স্যার। প্লাস 150 মাইনাস 600 প্লাস হচ্ছে যে 100 আর হচ্ছে মাইনাস 250। তাহলে আমাদের কি আসতেছে? পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে? নেগেটিভ 600 স্যার। নেগেটিভ 600। তার মানে 600 নিউটন, তার মানে আমাদের এই সবগুলা ফোর্সের সামেশন হচ্ছে কি নেগেটিভ 600 নিচের দিকে কাজ করবে। সো আমি চাইলে এখন কি করতে পারি, এই সবগুলা ফোর্সটাকে আমি এই পয়েন্টে নিয়ে আসতে পারি। সো আমার ফিগারটা হবে অনেকটা এরকম, ঠিক আছে? কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা কে বলতে পারবো? এটা তো সাপোর্ট থাকলো, সাপোর্ট সরাচ্ছি না, আমি দিলাম কি এখানে একটা আমাকে বলা আছে কি এ পয়েন্টে নিয়ে আসার জন্য। সো আমি এই ফোর্সটাকে এ পয়েন্টের মধ্যে এখানে নিয়ে আসলাম। সরি, এটা হচ্ছে 600 নিউটন। আমি কি এটা লিখতে পারি নাকি কোনো একটা টেকনিক্যাল সমস্যা আছে? থাকলে কি সমস্যা? স্যার মোমেন্ট তৈরি হবে স্যার। কেন মোমেন্ট কোথায় তৈরি হবে? কেন তৈরি হবে? ঠিক আছে, মোমেন্ট তৈরি হবে। এখন কি সেটা তোমার মানে অর্ধেক অ্যান্সার, ঠিক আছে, ফুল অ্যান্সার স্যার অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট তৈরি হবে। না, এটা জেনারেলাইজ বলা যাবে না, মানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে সেটা বলতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যে কোনো হতে পারে। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ তুমি 1 সেকেন্ডে বের করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটতেছে মানে আমি এখানে যে 600টা ঠাস করে বসাই দিলাম যে সব যোগ করে আমাকে এই পয়েন্টে বসে আমি নিয়ে আসলাম। হ্যাঁ? যেহেতু স্যার বাকি ফোর্স গুলা তুলে নেওয়া হচ্ছে স্যার, একটা জায়গাতেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে স্যার, হ্যাঁ। তাহলে ওই ফোর্স গুলা যে জিনিসটাকে ইকুইভ্যালেন্সে রাখছিল ওইটা আর থাকবে না এই জন্য হ্যাঁ, স্যার। মানে হ্যাঁ কাছাকাছি গেছো, সেটা ঠিক না। যে যখন হচ্ছে ফোর্স গুলা মানে তোমার অ্যান্সার ঠিক আছে একটু পার্টলি, সেটা হচ্ছে কি যখন আমরা এই ফোর্স গুলা দূরে দূরে ছিল এ পয়েন্টের রেসপেক্টে এই ফোর্স গুলা কি তৈরি করতেছিল? একটা ফোর্স গুলো তো নিচে কাজ করতেছিল, কিন্তু এ পয়েন্ট থেকে যেহেতু সার্টেন ডিস্টেন্সে ছিল তারপরে এ পয়েন্টের রেসপেক্টে এর একটা মোমেন্ট তৈরি করতেছিল না? করতেছিল কি না? এই যে এ পয়েন্টের রেসপেক্টে এ থেকে যেহেতু এরা দূরে দূরে আছে, তো সুতরাং এ পয়েন্টের রেসপেক্টে এরা কিন্তু সবাই মোমেন্ট তৈরি করতেছিল এবং সেটা মোমেন্টও কিন্তু এর উপরে অ্যাপ্লাই হচ্ছিল। কিন্তু আমি যখনই এদের সবাইকে যোগ করে এপাশে সরাই নিয়ে আসলাম 600, তখন এ কি সেই মোমেন্ট তৈরি করতে পারতেছে? না স্যার, তার মানে আমাকে এই দুইটা কি ইকুইভ্যালেন্ট বলতে পারতেছি আমি? না স্যার। তার মানে আমাকে কি করতে হবে, এরা যে মোমেন্ট গুলা তৈরি করতেছিল সেই মোমেন্টটা হচ্ছে এই এ পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেছে আমার কথা? জি স্যার। তাহলে আমি কি করতে পারি এখন, এ পয়েন্টের রেসপেক্টে সামেশন অফ অল অফ দ্য মোমেন্টস এ পয়েন্টের রেসপেক্টে, আর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। তাহলে এখন আমরা তোমাকে বলো সামেশন অফ মোমেন্ট করলে কত আসে? ভ্যালু গুলো বলতে থাকে একটা করে, কি কি আসবে? ইকুয়েশনটা বলো তারপরে ভ্যালু। ইকুয়েশন কি হবে? 1.6 into 600 1.6 into 600, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? Negative. নেগেটিভ। negative sir. কেন Sir, নেগেটিভ? কেন? clockwise ক্লকওয়াইজ sir. ঘুরতেছে, এদিকে গেলে ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে নেগেটিভ 1.6 into Negative. 600। তারপরে সেকেন্ড ফোর্সটা Positive পজিটিভ 2.8 into 2.8 100. into 100, ঠিক আছে। তারপরে এটা নেগেটিভ Negative স্যার 4.8 into 4.8 4.8 into 250। 4.8 into এটা যোগ করলে আসবে, এটা যোগ করলে আসবে হচ্ছে যে নেগেটিভ 1880 নিউটন মিটার। মানে এটা হচ্ছে কি তাহলে স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। হয় তুমি 180 এফআই লিখবা অথবা লিখবা 1880 নিউটন মিটার ক্লকওয়াইজ, ঠিক আছে। নেগেটিভ দিলে আর ক্লকওয়াইজ দেওয়ার দরকার নেই, ক্লকওয়াইজ দিলে নেগেটিভ দেওয়ার দরকার নেই, যেটাই দাও বুঝবো। তার মানে দাঁড়াচ্ছে আমি যদি এইটার সমান সিচুয়েশন তৈরি করতে চাই তাহলে আমি এই সবগুলোকে ক্লকওয়াইজটা কি খালি এরকম চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে না স্যার? হ্যাঁ চিহ্ন দিলে হবে, এরকম অ্যারো চিহ্ন দিয়ে অথবা নেগেটিভ দিলে হবে, যেটাই দাও সমস্যা নেই, আমি বুঝতে পারবো, ঠিক আছে। সো এখন তার মানে দাঁড়াচ্ছে আমাকে তাহলে এই যে এ পয়েন্টের মধ্যে এই ফোর্সটা ছাড়াও এদের রেজাল্টেন্ট ফোর্স ছাড়া আমাকে কি অ্যাপ্লাই করতে হচ্ছে? একটা ক্লকওয়াইজ 1880 নিউটন মিটারের একটা কি মোমেন্ট অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে কি থাকতেছে দেখো, যে এরা যে দূরে দূরে ছিল তাদের কারণে যে মোমেন্টটা হচ্ছিল সেই মোমেন্টটা কিন্তু আমি দেখাচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে বলতে পারি এরা দুইজন হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোর্স কাপল সিস্টেম, ইকুইভ্যালেন্ট এই যে ফোর্স এন্ড কাপল সিস্টেম। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। ওকে গুড। স্যার এখানে মোমেন্ট অফ কাপল যখন বের করছি তখন স্যার সাইন দিছিলাম হচ্ছে আমি পজিটিভ, কিন্তু আমার তো রেজাল্টেন্ট আসছে হচ্ছে স্যার নেগেটিভ, কিন্তু কোথায় পাশাপাশি কোথায় না না কোথায় দিছো পজিটিভ? কোন জায়গায় বুঝি নাই তো। স্যার মানে যখন আমি এই সবগুলো যোগ করতেছিলাম তখন তো স্যার আমি পজিটিভ দেখাই দিলাম না যে আমি পজিটিভ দিকে কাউন্ট করতেছিলাম।
না, কোথায় পজিটিভ দিকে? এইটা না, এটা তো বলছি, এইটা এইটার কথা বলতেছো? জি স্যার। এটা তো বলতেছি যে আমি এখানে এই সাইনটা দেওয়ার অর্থ হচ্ছে আমি যদি এরকম সাইন দিই সেটার অর্থ হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। ঠিক আছে, যে আমি ঘোষণা করতেছি এখানে যে ভাই স্যার এটা আমি ধরে নিলাম হ্যাঁ ধরে নাও, হ্যাঁ এটা থেকে এটা তো সবাই জানে কাউন্টার ক্লকওয়াইজ, কিন্তু এটা তারপর দেওয়ার নিয়ম আর কি। যেমন ধরো এফ ওয়াই যে দিছি এখানে আমি ভুল করছি, এটা দিতে হবে এরকম অ্যারো উপরে দিয়ে প্লাস, তার মানে কি উপরের দিকে যদি ফোর্স থাকে সেগুলো হচ্ছে প্লাস, এই যে উপরের দিকের ফোর্স গুলো আমি প্লাস ধরছি, তার মানে নিচের দিকে গুলো নেগেটিভ, এই যে নিচের দিকে নেগেটিভ হয়েছে, এটা আমার সাইন দেওয়া ভুল হয়েছে। সামেশন অফ, আবার যদি এফ এক্স দিতাম তাহলে কি দিতাম? সামেশন এফ এক্স হলে সাইন কিরকম হইতো? না না না, এফ এক্স এর সামনে অ্যারো কোন দিকে ডাউনওয়ার্ড থাকে? দিলে এরকম হইতো। ঠিক আছে, এফ এক্স এর জন্য, কারণ একটা সিস্টেমে এফ এক্স এর এদিক বরাবর যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ, আর এদিক বরাবর যেগুলো সেগুলো নেগেটিভ। বুঝা গেছে? এই তিনটা সাইন আর কি। এটা মানে হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা পজিটিভ সেটা বলা হচ্ছে, ফলে আমার যখন ক্লকওয়াইজ আসে সেই জন্য এটা নেগেটিভ আসছে। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। সো এখন এটা গেল, এটার পরে এখন আসতেছে আর কি আছে আমাদের। হ্যাঁ, এর পরের পার্টটা দেখি। তোমাদের এই অঙ্কগুলো এত ডিটেল করানোর কথা না, কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে বলে আমরা দেখাচ্ছি, কিন্তু তোমাদের ওই কি মুছে গেল সব, আল্লাহ। আচ্ছা, অসুবিধা না, একটা বইয়ে পাওয়া তোমরা। So, এখন দেখো আমাদেরকে কি বলতেছে যে এখন একটা অ্যান ইকুইভ্যালেন্ট ফোর্স কাপল সিস্টেম এট বি। আমরা যেমন এখানে একটা ফোর্স কাপল সিস্টেমে যে এটা বের করলাম, এখন আমাদেরকে বলতেছে বি পয়েন্টে হচ্ছে একটা ফোর্স কাপল সিস্টেম বের করতে। ঠিক আছে, সো তোমাকে যখন এটা বলা থাকবে তোমার দুইটা রাস্তা খোলা আছে, তুমি চাইলে এটা শুরু থেকে আবার করতে পারো, যে একদম শুরু থেকে সব যোগ করবা, করে বি পয়েন্টে দিবা, তারপরে আবার হচ্ছে যে মোমেন্ট বের করবে সেটা করতে হবে, অথবা এইখানে যে অ্যান্সারটা বের করছো এটা দুইজন তো ইকুইভ্যালেন্ট। হ্যাঁ বি পয়েন্টের রেসপেক্টে বের করলে হ্যাঁ, বি পয়েন্টের রেসপেক্টে বের করবা, এইখানে যেহেতু এটা বের করে ফেলছে এইটাকে ইউজ করে করতে পারো। সো এটা এখন তোমরা আমাকে বলো যে এটা কিভাবে করবো। তোমরা ধরো যে এইটা ইউজ করেই করো, তাহলে একটু তাড়াতাড়ি হয়। সেটা হচ্ছে আমি দিলাম কি, এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে এ পয়েন্ট। ঠিক আছে, সো তার মানে এখন দাঁড়াচ্ছে কি, আমি যেহেতু হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেম বি করতে পারবো, তাহলে এখানে ফোর্সটা কত ভ্যালু হবে আর কোন দিকে কাজ করবে? আমি যদি এখান থেকে শিফট করে দিয়ে হ্যাঁ শিফট করে দিয়ে রিভার্স হবে। হ্যাঁ, তাহলে মাইনাস এখানে 600 দিলাম, 600 ইনটু 4.8 600 ইন্টু, না না একটা একটা করে করো, যে 600টাকে এখানে সরায় আনছো, তারপরে চাইলে আমি মোমেন্টটাকে এখানে সরাই আনতে পারি। মোমেন্টটা হচ্ছে এখান থেকে কত, 1880 নিউটন মিটার। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যে এটাকে এখান থেকে সরাইছি, বি পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট তৈরি করতেছিল না, বি পয়েন্টের রেসপেক্টে এই যেহেতু এদিকে কাজ করতেছে, সেইটাকে হচ্ছে কি তাহলে আমার এখানে অ্যাড করতে হবে। তাহলে বি পয়েন্টের রেসপেক্টে এখানে কত মোমেন্ট তৈরি করতেছে? বি পয়েন্টের রেসপেক্টে এম বি, এই 600 নিউটন ফোর্সটা বি পয়েন্টের রেসপেক্টে কত করতেছে? কত হবে এমবি? 880 ভ্যালু বলো, ভ্যালু Sir, বলো, ইকুয়েশন বলো। 600 ইন্টু 600 হোয়াট? 4 into পয়েন্ট। 4.8 এটা কি sir. পজিটিভ না নেগেটিভ হবে? স্যার এটা হবে নেগেটিভ না? নেগেটিভ স্যার। কারণ বি পয়েন্টের রেসপেক্টে এটা দিকে কাজ করতেছে, তাহলে কোন দিকে রোটেট করতেছে? স্যার এদিকে স্যার ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ করতেছে কিভাবে? এইদিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে না, তাহলে স্যার কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লক, তাহলে পজিটিভ হবে, তাহলে ভ্যালু কত আসে? প্লাস স্যার, তাহলে হচ্ছে 2880 নিউটন মিটার, এটা হচ্ছে পজিটিভ। তাহলে হচ্ছে কি হচ্ছে, আমি যদি এইটাকে এপাশে সরাই নিয়ে আসি, তাহলে এইটার কারণে যে মোমেন্টটা তৈরি ছিল সেটাও এখানে ইনক্লুড করতে হবে। তো সেটা কি হচ্ছে পজিটিভ 2880। তার মানে একটা পজিটিভ 2880 কাজ করতেছে, একটা নেগেটিভ 180 কাজ করতেছে, আর একটা 600 নিচে থেকে কাজ করতে। তাহলে আমার অ্যাকচুয়ালি তাহলে কি আসবে, 600 নিউটন নিচে থেকে কাজ করতেছে, আর একটা এখানে কি হবে, মোমেন্ট কত হবে? 1000 হবে। এটা প্লাস এটা মাইনাস, তো দুইটা যোগ করলে 1000 হবে। এটা কি হবে, ক্লক না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে কত, 1000 নিউটন। ঠিক আছে, তাহলে এ বি। সো এখন হচ্ছে কি, এইটা যা পাইছিলা এটা ইকুইভ্যালেন্ট হবে এবং এটার ইকুইভ্যালেন্ট হবে। সো এটা হইলো যে আমাদের এরকম একটা প্রবলেম, যে এরকম সিচুয়েশন আসতে পারে যে তোমাদের ইকুইভ্যালেন্ট সিস্টেম থেকে মোমেন্ট আলাদা করতে হতে পারে। সো এরপরে বিটা গেল, তারপরে 3 নাম্বারটা মনে এখানে দেয়া নেই। এখানে এই যে 3 নাম্বারটা তোমরা নিজেরা করবা, যে সিঙ্গেল ফোর্স রেজাল্টেন্ট ফোর্স যদি দিতে হয় তাহলে কি করতে হবে, যে আমি কি করবো, এটাকে এমন ভাবে সরাইতে হবে যেন
কোনো মোমেন্ট না থাকে, যে এখানে যা মোমেন্ট আছে সেই মোমেন্টটাকে এখানে এমন ভাবে সরাবো যে 600 নিউটনই থাকবে, কিন্তু এই মোমেন্টটা হচ্ছে চলে যাবে আর কি। সেটা তোমরা নিজেরা ট্রাই করবা, বইয়ের মধ্যে আছে, এক্সাম্পলের মধ্যে দেখে দিবা। ঠিক আছে, সো এটা শেষ হইলো। এটা শেষ হওয়ার পরে এখন আমাদের আজকে এই যে ফ্রি বডি ডায়াগ্রামের আমাদের মানে এটা শুরু করতে হবে, আসলে আমাদের অনেক বেশি টাইম ওয়েস্ট হচ্ছে। সো ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডিজ এর এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে যে আমাদের নিউমেরাস টাইম রিপিটেডলি হচ্ছে যে আমাদের আসবে। সো এটা হচ্ছে কি একটু বাংলা কথা কিছুটা জানা থাকা দরকার, তোমাদের পরবর্তী কাজে লাগবে। সো যখন একটা প্রবলেম সলভ করা হয় তখন সেই প্রবলেমে আসলে কোনটুকু নিলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে। একটা বড় প্রবলেম থাকতে পারে, তোমাদের ডিসিশন নিতে হবে যে অ্যাকচুয়ালি এতটুকু নিলে আমাদের হয়ে যাবে, আমাদের দরকার নাই হচ্ছে যে বাকি পার্টগুলো নেয়ার, তাহলে বাকি পার্টগুলো নিতে গেলে শুধু শুধু কমপ্লিকেশন বাড়বে। যেমন ধরো এইখানে একটা বড় হচ্ছে এক্সকেভেটর আছে, যেটা দিয়ে হচ্ছে যে এটা কি বলে, ফ্রন্ট লোডার বলে মনে হয়। একটা ফ্রন্ট লোডার আছে, সেই ফ্রন্ট লোডারটার ক্ষেত্রে দেখো যে একটা ফুল ফ্রন্ট লোডার কি আছে, এখানে ফ্রন্ট লোডারের বডিটা আছে, হুইল আছে, তারপরে এখানে ইঞ্জিন আছে, তারপরে সামনে হচ্ছে যে কি যে এক্সটেন্ডেড যেটা কি বলে লোডারের যে হচ্ছে যে ক্রেনটা আছে সেই ক্রেনটা আছে, তার উপরে একটা বাকেট আছে। সো এখন এই যে অ্যাজ এ হোল এটা একটা প্রবলেম, যেখানে হচ্ছে যে এইটার উপরে নিচ থেকে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, এর ওয়েট নিচের দিকে কাজ করতেছে, তারপর এখানে যদি কোনো অবজেক্ট হয় সেটা ওয়েট নিচে কাজ করবে, সেটার কারণে এইটার উপরে একটা লোড হবে। সো পুরো জিনিসটা হচ্ছে যে কি যে একটা, যদি পুরো জিনিসটা কনসিডার করি তাহলে আমরা এখানে অনেকগুলো ফোর্স পাবো। কিন্তু অনেক সময় এরকম প্রবলেম হইতে পারে যে না আমার এই পুরোটা দরকার নেই, আমার জাস্ট এই ক্রেনের মধ্যে কতটুকু লোড আছে সেটা জানলেই হবে। তখন কিন্তু আমার এইখানে রিঅ্যাকশন ফোর্স কি আছে সেটা কিন্তু আমার জন্য জানা নেসেসারি না, বা এখানে ওয়েট কত আছে সেটা জানা নেসেসারি না, আমার দরকার এখানকার ওয়েটটা জানা দরকার। এবং এই ওয়েটের কারণে এই কি বলে ট্রাক্টরের বডিটার উপরে কি ফোর্স দিচ্ছে, বডিটা কি রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে সেইটুকু জানলেই হবে আর কি। সো আসলে মেকানিক্সটা হচ্ছে কি যে একটা খুবই চ্যালেঞ্জিং জিনিস, যেটা সেটা হচ্ছে তোমাকে রিয়েলি আইডেন্টিফাই করা যে তোমার প্রয়োজনে আসলে কতটুকু লাগবে। ঠিক আছে, এই কথাটাই বলছে যে ক্লিয়ার ডিসিশন শুড বি মেড রিগার্ডিং দ্য চয়েস অফ দ্য ফ্রি বডি টু বি ইউজড। দিস বডি ইজ দেন ডিটাচড ফ্রম দ্য গ্রাউন্ড এন্ড ইজ সেপারেটেড ফ্রম অল আদার বডিজ। দ্য কাউন্টার অফ দ্য বডি দাস আইসোলেটেড ইজ কেসড। ঠিক আছে, এই কথাটাই বলছে যে যদি তখন হচ্ছে আমার দরকার, তোমাকে বললাম যে আচ্ছা এখানে আমি একটা ক্রেনের মধ্যে ওয়েট নিলে আমার এখানে কতটুকু ফোর্স আছে সেটা বের করা। সো যখন এরকম কোনো সিচুয়েশন হবে তোমার ফার্স্ট কাজ হবে কি যে ওই যেটুকু তোমার আলোচ্য বিষয়, যে এখানে ধরলাম ক্রেন, এটা ধরলাম ক্রেনের ফ্রন্ট লোডারটা এরকম। সো আমার ক্রেনের যেহেতু হচ্ছে যে এতটুকুই আমার দেখা দরকার, সো আমি কি করব এইটাকে হচ্ছে কি তোমার অন্য যত বডি আছে সবকিছু থেকে ডিচার্জ, গ্রাউন্ড থেকে ওটা ডিচার্জ করে দেবো, যে আমার এটা গ্রাউন্ড থেকে ডিচার্জ করে আমার জাস্ট হচ্ছে শুধু এইটুকু হচ্ছে যে কনসিডার করতে হবে। এবং অলরেডি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এটা করলাম, যে ওই যে পুলিটার ক্ষেত্রে কি করছি, পুলিটাকে আমরা সুন্দর হচ্ছে যে উপর থেকে আলাদা করে দিছি, ফলে আমরা এখানে কি কি ফোর্স আছে সেটা বের করতে আসছি। তারপরে কি বলছে, দ্য কন্টুর অফ দ্য বডি দাস আইসোলেটেড ইজ কেসড। সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে যখন কোন একটা প্রবলেম দেওয়া থাকবে, যে কন্টুর বলতে বোঝায় যে কোন একটা যে কোনো একটা অবজেক্টের শেপটা তোমাকে আঁকতে হবে, এবং এক্সাক্ট শেপ আঁকতে হবে না, কিন্তু হচ্ছে শেপটা অ্যাকচুয়ালি কিরকম সেটা প্রপার হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে, যে হচ্ছে কন্টুর, মানে একদম এরকম স্কেচ করা লাগবে না, যে হচ্ছে একদম পুরো কালার টালার কিছু করার দরকার নেই, জাস্ট কন্টুরটা আঁকতে হবে। সেটা যে কোনো একটা উদাহরণ আমি দিতে পারি, যে সেটা হচ্ছে ধরো হচ্ছে তোমার একটা হ্যাঁ কন্ট্রোলটা আবার একটু বলবেন স্যার? কন্টুর হচ্ছে কি যে তোমার ধরো হইতেছে যে একটা ধরো এই অবজেক্টটা ধরলাম, ঠিক আছে, এই যে ধরলাম হচ্ছে যে এই ক্রেনটার আমার জাস্ট এই যে ক্রেনটা চিন্তা করতে হবে। এখন তোমার প্রয়োজন নাই যে এই ক্রেনটা যে এরকম খুব সুন্দর করে একদম পুরো ক্রেনটা সমান পারফেক্ট স্কেচ করতে, এরকম করার দরকার নেই। তুমি ক্রেনটা রিপ্রেজেন্ট করার জন্য ক্রেনের কন্টুর বলতে বোঝায় যে জাস্ট হচ্ছে এক্সাক্ট শেপটা, যে তোমার এই যে ক্রেনের হচ্ছে যে এইটা তোমার ওই যে নিচের যেটা বড় বিমটা আছে সেটা, তারপর এরকম করে রাখবা, আঁকার পরে তারপর এইটা হচ্ছে ফ্রন্ট লোডারটা এরকম করে দিবা। ঠিক আছে, সো কন্টুর জিনিসটা আসলে ইম্পর্টেন্ট কেন? কন্টুর জিনিসটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কি যে তোমার আমরা অলরেডি দেখছি যে এই যে বিভিন্ন ফোর্স যখন আমি চিন্তা করতেছি, সো ফোর্স কোন পয়েন্টে অ্যাপ্লাই করা হচ্ছে এবং মানে এক একটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কত বা পয়েন্টগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত, সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমরা জানি অ্যাঙ্গেল এবং ডিসটেন্সের উপর অনেক কিছু ভ্যারি করে। যেখানে যে মোমেন্ট হইলো সেই মোমেন্ট বের করার সময় আমরা কি করছি, 600 কে কি দিয়ে গুণ দিছি, 1.6 দিয়ে গুণ দিছি। সো তোমার 600টা জানাটা যেমন জরুরি, এই 1.6টা জানাটা জরুরি। সো তুমি যদি এই ছবিটা যদি প্রপারলি আঁকো তাহলে কি হবে, তুমি এখানে যদি তোমার অ্যাঙ্গেলটা কত আছে তুমি সেটা বের করতে পারবা, তারপরে এখান থেকে এতটুকু ডিসটেন্স কত আছে সেটা বের করতে পারবা। মানে তুমি যদি এই ডিসটেন্স গুলো প্রপারলি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু তুমি প্রবলেমটা সলভ করতে পারবে না। সেই জন্য বলতেছে কন্টুরটা কি করতে হবে, স্কেচ করতে হবে, যে কন্টুরটা কিন্তু এরকম না যে আমাকে পুরো এটাকে একদম এইটার মতো করে একদম পুরা পারফেক্ট ছবি আঁকতে হবে সেরকম না, কিন্তু তোমাকে শেপটা হচ্ছে প্রপারলি আঁকতে হবে। শেপ প্রপারলি না আঁকলে তুমি অ্যাঙ্গেল বুঝবা না,
তুমি ডিস্টেন্স বুঝবে না, তো সেটার জন্য এই কন্ট্যুর টাকার কথা বলতেছে। ঠিক আছে, তারপর এখানে কি বলছে, অল এক্সটার্নাল ফোর্সেস শুড বি ইন্ডিকেটেড অন দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, এখন এই যে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছো, এখন এর উপরে যত ধরনের ফোর্স আছে সব হচ্ছে আঁকতে হবে। তাহলে এখন এইটার কথাই চিন্তা করো, এখানে কি কি ফোর্স, বলো তো তোমরা কি কি ফোর্স তোমাদের মাথায় আসতেছে, কোন কোন ফোর্স হইতে পারে এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে, মানে জাস্ট মানে গেস করে বলো আর কি, মানে এক্স্যাক্টলি বলার দরকার নেই কি হতে এটার পারে। ওয়েট যেই এটা- লোডটা নিবে ওই লোড। ও লোডও আছে, যে ধরলাম এখানে একটা আমি বক্স উঠাইছি, তাহলে এই বক্সের একটা লোড আছে এখানে ডাব্লিউ, তারপরে আছে, এই যে নিজের বাকেট, load আছে। এই বাকেটটা আছে, সেই বাকেটের একটা লোড আছে সেটা W1, তারপরে এই যে বিমটা আছে সবচেয়ে ভারী জিনিস যেটা, সেইটা আছে এখানে কত, এটা ধরলাম W2, ভালো কথা। তারপরে কি হইতে পারে, এই যে কি বলে, এই যে ক্রেন গুলো যে মুভ করা হয়, এখানে দেখা যায় যে ক্রেন গুলো মুভ করার জন্য এখানে কতগুলো হচ্ছে তোমার হাইড্রোলিক সিস্টেম ইউজ করা হয়, যে এই হাইড্রোলিক সিস্টেম গুলা ফোর্স অ্যাপ্লাই করে এটাকে উপরের দিকে ওঠে নিচের দিকে নামে। সো দেখা যাবে যে এখানে একটা হাইড্রোলিক যদি লিঙ্ক থাকে, তাহলে এখান থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, এটা ধরলাম F1। তারপর এখানে ধরো একটা হাইড্রোলিক লিঙ্ক আছে, সেটা হচ্ছে F2। তারপরে হচ্ছে যে এই পাশে একটা হাইড্রোলিক লিঙ্ক আছে, এখানে দেখো অনেকগুলো, এই যে উপরে একটা, এখানে একটা। সো বাইরে থেকে অনেকেই হচ্ছে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে। সো তোমার কাজ হচ্ছে মানে মেক শিওর করো যে তুমি ইচ এন্ড এভরি ফোর্স হচ্ছে ইউ হ্যাভ টেকেন ইনটু অ্যাকাউন্ট। সেটা ওয়েট হইতে পারে, তারপরে যে হাইড্রোলিক জ্যাক দিয়ে হচ্ছে তোমার অ্যাপ্লাই ফোর্স অ্যাপ্লাই হইতে পারে, তারপরে যে অবজেক্টটা উঠে হচ্ছে সেটা তারপরে সবগুলা ফোর্স হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং আমরা যখন যে কোনো একটা প্রবলেম করবো, আমি শুরু প্রত্যেকবারই দেখবো যে আমি কি করছি, ফার্স্টে বলে তোমাদেরকে এই যে ফ্রি বডি ডায়াগ্রাম বলতেছি যে এখানে এই ফোর্স কাজ করতেছে, এখানে এই ফোর্স কাজ করতেছে, এগুলো সবগুলো বলতেছি। সো অল এক্সটার্নাল ফোর্সেস শুড বি ইন্ডিকেটেড অন দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তারপরে কি বলতেছে, দ্য ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন অফ দ্য নোন এক্সটার্নাল ফোর্সেস শুড বি ক্লিয়ারলি মার্কড অন দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে যদি প্রপারলি না করো তাহলে অঙ্ক আগাইতে পারবো না। ঠিক আছে, কি বলতেছে, নন এক্সটার্নাল ফোর্স, যে ফোর্স গুলো অলরেডি আমরা জানি, যদি তোমার বক্সের ওজন দেওয়া থাকে যে ভাই একটা বক্স তুলতেছেন, এটা হচ্ছে 500 কেজি ওজন, তার মানে তুমি যে 500 কেজি ওজনটা যে জানো, এই যে ডাব্লিউ যে বললাম, ডাব্লিউ সমান সমান যে 500 কেজি, 500 ইন্টু 9.8 নিউটন, সেটা হচ্ছে আমাকে ক্লিয়ারলি ইন্ডিকেট করতে হবে। এবং ফ্রি বডি ডায়াগ্রামে কোথায় কাজ করতে সেটা হচ্ছে দেখাইতে হবে। এবং এই জিনিসগুলোর জন্য কিন্তু তোমাদের মার্কস আছে, মানে তুমি জাস্ট হচ্ছে তোমার একটা ফ্রেন্ড অঙ্ক করছে, তুমি ওইটা দেখে জাস্ট করলা, কিন্তু ছবি আঁকলা না। তুমি হচ্ছে কি করলে যে আমি মানে এই একটা ধরো যে কোনো এই প্রবলেমটাতে তুমি যদি ছবি না আঁকো, পৃথিবীতে কেউ নাই যার পক্ষে ওইটার ইকুয়েশনটা বের করা সম্ভব, যে ছবি না এঁকে তুমি ইকুয়েশন লিখে ফেলছো খুব সুন্দর। কারণ হয়তো ফ্রেন্ডের পরের পাতায় যে আগের পাতায় যে ছবি আছে তুমি এটা খেয়াল করো না, তুমি দেখছো আরে 10-12টা ইকুয়েশন আছে আমি লিখা দিই, তাহলে তো অঙ্ক হয়ে গেছে। এইটার জন্য এবারে আমি 70% মার্কস পাচ্ছি টু 80%। ছবিটা ছিল এতটুকু, আর হচ্ছে 2 পাতা ছিল অঙ্ক, ম্যাথ ছিল 2 পেজ, 2 পেজে 30% মার্কস পাইছে। কারণ আমি জানি যে হচ্ছে কারো পক্ষে এই ছবিটা না এঁকে এই ইকুয়েশন ডেভেলপ করা সম্ভব না। তুমি ডেভেলপ করছো মানে হচ্ছে তুমি আসলে এটা নিজে করো না, মানে তুমি নিজেই তার প্রুফ দিয়ে দিছো। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে তোমাদের ছবিটার মধ্যে সবগুলো ফোর্স দিয়ে সেই ছবিটা প্রপারলি ইন্ডিকেট করা, তার উপর বেসিস করে তোমাকে ইকুয়েশন ডেভেলপ করতে হবে, ইকুয়েশন ইউজ করতে হবে। সো সেটা হচ্ছে এখানে করছে। সো এটা গেল, এরপরে থাকতেছে কি, unknown external forces usually consist of the reaction through which the ground of the other body opposite of possible motion of free body. সাধারণত আননোন রিঅ্যাকশন তোমাদেরকে জেনারেলি এই কোর্সে যেটা দেওয়া হবে, রিঅ্যাকশন ফোর্স গুলো জেনারেলি আননোন থাকবে, রিঅ্যাকশন ফোর্স গুলো থাকবে আননোন, রিঅ্যাকশন ফোর্স। এই যে unknown external forces usually consist of reactions through which the ground and the other bodies oppose a possible motion of the free body. কি করতেছে যে তোমার দেখা যাবে যে তোমার রিঅ্যাকশন ফোর্স গুলো যেটা কি করছে, এই যে এখানে যেমন ধরো যদি আমি পুরো ট্রাক্টরটার কথা চিন্তা করি, আমাদের কাছে এই রিঅ্যাকশন ফোর্স কত আছে এটা হচ্ছে আমাদের কাছে জানা থাকবে না, আমাদেরকে হয়তো এটা বের করতে হতে পারে। সিমিলারলি যদি হইতে পারে কি রিঅ্যাকশন ফোর্স কি হতে পারে, এখানে রিঅ্যাকশন ফোর্সটা হইতে পারে যে ক্রেনে এখানে কত দিচ্ছে, বা কত সাপোর্ট ফোর্স, যেখান থেকে সাপোর্ট ফোর্স, এগুলা সাধারণত আননোন হয়। এই আননোন গুলা তোমাদেরকে বের করতে হবে, যারা কি করতেছে পুরো অবজেক্টটাকে ওই পজিশনে ধরে রাখার জন্য সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, সো এটা গেল দ্য রিঅ্যাকশন কনস্ট্রেইনস দ্য বডি অফ টু রিমেইন দ্য সেম পজিশন ফর দ্যাট রিজন আর সেম, সামটাইমস কল্ড কনস্ট্রেইনিং ফোর্সেস। সো এই যে রিঅ্যাকশন ফোর্স যেগুলো আমরা বের করব সেগুলোকে বলা হচ্ছে কনস্ট্রেইনিং ফোর্সেস। কারণটা হচ্ছে কনস্ট্রেইন করা মানে কি, কেউ বলতে পারবা হোয়াট ইজ কনস্ট্রেইন, ওটা অর্থ কি? কনস্ট্রেইন তো পারা উচিত, তো তোমরা ইউনিভার্সিটি উঠে গেছে এইসব কনস্ট্যান্টটার মানে বাধ্য করা স্যার। কোনো কিছুকে চাপা বেঁধে রাখা, মানে বাধা কোন এক জায়গায় ধরে করা। রাখা আর কি, বা বাধা দেয় আর কি, জি, সেটাকে বলা হচ্ছে কনস্ট্রেইনিং ফোর্স। সো সাধারণত যেটা হচ্ছে এই যে রিঅ্যাকশন ফোর্স গুলো আসলে কি করতেছে, আমার যদি রিঅ্যাকশন ফোর্স না থাকতো তাহলে কি ঘটতো, এখানে যদি রিঅ্যাকশন ফোর্স থাকতো তাহলে এই ট্রাক্টরটা কি করতো? সামনে
ঝুঁকে সামনে যেত। যেত না, নিচের দিকে চলে যেত। এই যে ভূমিটা যেটা আছে সেই ভূমিটাতে রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে। রিঅ্যাকশন ফোর্স না থাকা মানে নিচে কোনো ভূমি নাই, ধরো যে একটা বিরাট বড় সিংহ তৈরি হয়েছে, এটা পড়ে যেত। সো এই যে একটা অবজেক্টকে তার জায়গায় ধরে রাখার জন্য যে সব ফোর্স আছে তারাই হচ্ছে কি এই যে রিঅ্যাকশন ফোর্স গুলো, এবং এটাকে এক জায়গায় ধরে রাখছে বলে এটাকে বলা হচ্ছে কনস্ট্রেনিং ফোর্স। ঠিক আছে, সো এরপরে ফাইনালি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য ফ্রি বডি ডায়াগ্রাম শুড অলসো ইনক্লুড ডাইমেনশনস সিন্স দিস মে বি নিডেড ইন দ্য কম্পিটিশন অফ মোমেন্ট অফ ফোর্সেস, এনি আদার ডিটেল হাউএভার শুড বি অমিটেড। এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এনি আদার ডিটেল হাউএভার শুড বি ইম্পর্টেন্ট। অন্য কোনো ডিটেল তোমার এই যে বললাম না, স্কেচ করতে হবে না, শেপ আঁকতে হবে না, তোমাকে জাস্ট হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে তোমার ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে, এই যে ডাইমেনশনটা লাগবে, এই যে যেটা কথা বললাম যে লেংথ কতটুকু, অ্যাঙ্গেল কতটুকু, এটা লাগবে। সো ডাইমেনশনটা হচ্ছে প্রপারলি ইন্ডিকেট করাটা দরকার। কিন্তু এখানে অবশ্যই মনে রাখবা যে এখানে কিন্তু টু স্কেল আকার দরকার নেই। যেমন ধরো আমি যখন এটা আঁকছি আইকা, তারপরে এখানে ধরো ভাগ দিছি, এখানে কিন্তু আমি মাপি নাই যে এইটা 1.6 আর 1.2, আমি জাস্ট হচ্ছে এঁকে দিছি আর কি বোঝার সুবিধার জন্য, যেন যখন কেউ যখন খাতাটা দেখবে সে বুঝতে পারে যে ওকে ঠিক আছে এইটুকু হচ্ছে 2 মিটার। সুতরাং হচ্ছে এটা রেসপেক্ট আমি যখন মুভমেন্ট বের করছি এটা দিতে পারছি। সো ডাইমেনশন গুলা দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই যে থিওরি গুলা, এইটা এই জিনিস হচ্ছে আমি রিপিটেডলি আমার সবগুলো প্রবলেমে ইউজ করবো। সো তোমাদের মেকানিক্সে আমি বলে রাখি, মেকানিক্সে কিন্তু হচ্ছে পার্শিয়াল মার্কিং আমি করি, আমি মানে অনেক বেশি পার্শিয়াল মার্কিং দিই আর কি। 70% অ্যান্সার ভুল হয়েছে আমি 70 থেকে 80% মার্ক দিই, ডিপেন্ডিং অন যে তুমি কি এই নিয়মগুলো ফলো করছো কিনা, ডিপেন্ডিং অন তুমি কি প্রপারলি ইকুয়েশন লিখছো নাকি, ডিপেন্ডিং অন তুমি কি নন ফোর্স গুলা কি দেখাইছো নাকি। সো এই সবগুলোর জন্য হচ্ছে যে মার্কস আছে। লাস্টে যে তোমার অ্যান্সার যদি তোমার 100 জায়গায় যদি তুমি 1 কোটিও লিখে দাও, কিন্তু তোমার যদি দেখি হচ্ছে যে তোমার এগুলা বাকি সব ঠিক আছে, আমি 70 থেকে 80% মার্ক। ঠিক আছে, এটা আমি প্রত্যেকবার বলি, এবারও বলতেছি। সো এটা হচ্ছে মেনটেন করবো। তোমরা অনেকে হচ্ছে যে এই যে 2-1, তোমরা না আগে যারা ছিল তারা 2-1 লাইনে হচ্ছে অঙ্ক শেষ করে দিতা, মনে করতে যে এই অঙ্ক হয়ে গেছে, অঙ্ক হয় না, অঙ্ক তারা নাম্বার পায় না, কারণ আমি জানি যে ও সুন্দর কারো থেকে দেখে 2 লাইন পরে অ্যান্সারটা লিখে দিছে, দেখলেই বোঝা যায়। যে কোনো টিচার দেখলে বুঝতে পারবে যে কে দেখা লিখছে আর কে নিজে নিজে করে দিচ্ছে। ঠিক আছে, সো আজকে এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আজকের ফার্স্ট স্লাইডটা একটু দেওয়া যাবে? কোন স্লাইডটা? স্যার ফার্স্ট হ্যাঁ। টেক্সটটা। হুম, স্যার বলো। স্যার এখানে ফার্স্ট টেক্সটটা যদি আরেকবার একটু বলতেন। ফার্স্ট এডটা মানে কোনটা? জি স্যার ওইটাই যেটা। এটা? হ্যাঁ হ্যাঁ বলো বলো, এটাতে কি সমস্যা বলো, মানে কি বুঝতে, কোনটা বুঝতে পারছো না? স্যার মোমেন্ট অফ ফোর্সটা স্যার এটা কিভাবে মোমেন্ট অফ ফোর্স হচ্ছে তোমাদের, তুমি এখন বলতেছি কিন্তু তুমি বাসায় যে গত লেকচারটা দেখবা, তোমাদের কাপল অফ মোমেন্ট বলা ছিল। কাপল অফ মোমেন্ট ছিল কি, যে দুইটা ফোর্স যদি ইকুয়াল এবং অপোজিট থাকে, প্যারালাল কাজ করে, তাহলে তাদের মাঝখানে ডিসটেন্সটা দিয়ে যদি আমি তাদেরকে গুণ দিয়ে দিই, তার ফোর্সটাকে যে কোনো একটা ফোর্স, তাহলে আমি সেটা কাপল অফ মোমেন্টটা পাই, এফ ইন্টু ডি। ঠিক আছে, এবং এই কাপল অফ মোমেন্টে এবং তার একটা ডিরেকশনও থাকে যে এইদিকে রোটেট করতেছে, এইটাই হচ্ছে কাপল অফ মোমেন্ট। সেইটাই হচ্ছে যে এখানে আছে। এখানে যদি আমি যে জিনিসটা টপ ভিউ থেকে দেখি তাহলে কি পাবো? টপ ভিউ থেকে পাবো এটা হচ্ছে এক্স আর এটা পাবো জেড, তাই না? যদি আমি টপ থেকে দেখি, আর এই বরাবর হচ্ছে ওয়াই, স্ক্রিনের দিকে তোমার দিকে আছে ওয়াইটা। সো এখন এখানে কি যে আছে, এই 20 পাউন্ডটা কি আছে, জেড এক্সিস এর প্যারালাল এক্স এর বরাবর কাজ করতেছে, এই যে 20 পাউন্ড। আর এই 20 পাউন্ডটা কি বরাবর জেড বরাবর কাজ করতেছে, এক্স থেকে অপোজিট দিকে, এখানে একটা 20 আছে। সো এখানে দুইটা 20 মানে কি, দুইজনের ফোর্স ভ্যালু সেম, দুইজনের ডিরেকশন অপোজিটে, দুইজন প্যারালাল, তাহলে দুইজনের মাঝখানে যদি ডিসটেন্সটা আমাদের জানা থাকে, তাহলে আমি মোমেন্ট অফ কাপলটা বের করতে পারবো না? কত আসে সেই মোমেন্ট অফ কাপলটা? স্যার এই যে এফ ইন্টু ডি দিয়ে এফ ইন্টু ডি কত আছে এখানে? 6 আছে, তাহলে ডি সেইটাতে গুণ করছি, 6 ইন্টু 20 120। জি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? নাই? হ্যাঁ বলো। স্যার আপনি যখন হচ্ছে ওই যে এর পরেরটাতে মোমেন্ট দেখাইছিলেন, মোমেন্টের আগে যে একটা অ্যান্টি ক্লকওয়াইজ সাইন ইউজ করছিলাম না প্লাস কে, এটা কি আমাদের অলওয়েজই মানে সূত্র লেখার সময় এভাবে লিখতে হবে, দেন অ্যানসারে প্লাস অথবা মাইনাস? এই যে এইটার কথা বলতেছো? জি। হ্যাঁ, এটা আসলে কি বুঝছো, এটা হচ্ছে তোমাদের এই যে মেকানিক্স এর প্রবলেমে এটা হচ্ছে কনভেনশন, আসলে এটা আসলে দেওয়া উচিত। ঠিক আছে, এই জিনিসটা তুমি জানো, তুমি এটা হচ্ছে কি, এটা অভ্যাসে পরিণত করা উচিত, কারণ রিয়েল লাইফে যখন প্রবলেম করবা কেউ তোমাকে এসে জিজ্ঞেস করতে আসবে না যে ভাই আপনি কি পজিটিভ দিচ্ছে, মানে যেন শিওর থাকে যে তুমি বুঝে শুনেই তুমি দিছো যে হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজটা হচ্ছে তোমার, মানে ধরো তুমি এমন একটা জায়গায় যে প্রবলেম সলভ করছো যেখানে হচ্ছে ওরা কোনো কারণে তোমার হচ্ছে ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরো। ঠিক আছে, ধরো ইঞ্জিনিয়ারিং কোন একটা প্রবলেম, তুমি একটা ধরো হচ্ছে যে বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছো, ফর সাম রিজন তার হচ্ছে নেগেটিভটা এই দিকটাকে হচ্ছে যে পজিটিভ ধরো। তো তুমি যদি তোমার সলিউশনের শুরুতে যদি লিখে দাও যে প্লাস এমবি, তাহলে বুঝবে ওকে ঠিক আছে, ও হচ্ছে যে অন্য কনভেনশন ইউজ করছে, তাহলে ওদের জন্য বুঝতে সুবিধা হবে। কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আসলে, বুঝছো?
এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা হচ্ছে ইউজ করা উচিত আর কি, আমার মনে হয় যে করা উচিত। জি স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন নাই? তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে তাহলে ইনশাআল্লাহ রবিবারে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার রোল স্যার 00818। হ্যাঁ, তো স্যার মানে আমি স্যার অ্যাটেন্ডেন্স দেই, কিন্তু স্যার অ্যাটেন্ডেন্স গ্যাপ দেখায় স্যার। না গ্যাপ তো দেখাবে না, কারোই তো গ্যাপ দেখে না, তোমার দেখাবে কেন? স্যার আমার একটা গ্যাপ ছিল সেদিনের, আমি স্যার স্যার আমার স্যার 55 স্যার। হ্যাঁ 55 স্যার। কি হয়েছে? 55 কি হয়েছে? স্যার নেট বারবার যাচ্ছিল আসছিল স্যার। হ্যাঁ মানে তুমি সাইন করছো তো শীটে, তাইলেই তো হবে। শীটে সাইন করছো? স্যার আমার ফোনে অপশনটা আসতেছে না স্যার, ল্যাপটপে দিয়ে ঢুকতেছে স্যার। আচ্ছা দাও, আমি 5 মিনিট তো খোলা রাখি, ক্লাস শেষ হওয়ার 5 মিনিট পরে দাও, অসুবিধা নেই, 5 মিনিটের মধ্যে দিলেই তো হয়। ক্লাস এতক্ষণ ধরে চলে, এর মধ্যে দিয়ে দিলে তো পারো, অসুবিধা নেই, 5 মিনিট পরে বন্ধ করবো। ক্লাসে অ্যাটেন্ড ছিলাম তো স্যার, এজন্য বের আচ্ছা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন 5 মিনিট আমি শোনো, প্রত্যেকদিন ক্লাসের পরে 5 মিনিট আমি খোলা রাখি, ক্লাস শেষ করেও যে 5 মিনিটের মধ্যে দেওয়া যায়, এটা তো দিতে তো বেশিক্ষণ লাগে না। লিঙ্কটা আগে খুলে রাখবা, তাইলেই তো হয়। লিঙ্কটা তো ওই জায়গায় আছেই, খুলে রাখবা, আমি জাস্ট অ্যাড করলে, কলাম অ্যাড করলে তখন ওখানে দিয়ে দিবা। এখন যে সাইন করার অসুবিধা নেই। ক্লাস স্টার্ট করার সাথে সাথে আপনি লিংক ওপেন করে দেন? হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক খোলা থাকে কিন্তু ওখানে কলামটা থাকে নাকি, কলামটা আমি পরে অ্যাড করে দিই আর কি। তুমি যদি লিঙ্কে ক্লাস শুরুর আগে ঢুকে ওখানে খুলে রাখো, কোনো সমস্যা নেই, যখন আমি কলাম অ্যাড করবো তখন ওখানে সাইন দিয়ে দিবা, এইটাই। তোমরা লিঙ্ক ক্লিক করলে লিঙ্ক ওপেন আছে, সমস্যা নেই, কিন্তু নতুন স্যার, কলাম পাবা ক্লাস শুরু হওয়ার পরে। ফোন থেকে দেখতেছি স্যার, মানে ওটা গ্যাপ স্যার, আবার পিসি তে দেখতেছি স্যার। হ্যাঁ তো এটা হয়তো তোমার ফোনে আপডেট হচ্ছে নাকি, আপডেটের ভার্সনটা দেখাচ্ছে না, অসুবিধা নেই। যে এখন 5 মিনিট আছে, 5 মিনিটে দাও, আমি 2:50 বন্ধ করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ।